শুধুমাত্র বাজারে কেনা শুকনো চালের গুঁড়া দিয়ে নসুন্দির অতিবাহিজ্য নকশি পিঠা তৈরি করার একেবারেই সহজ পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করছি। আর এই পিঠাগুলো কিন্তু একেবারেই নরম হবে, ভিতরটা থাকবে একেবারেই রসালো। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। নকশি পিঠা তৈরি করার জন্য প্রথমেই একটি প্যানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি আর লবণ। এখন বাটি মেপে এখানে আমি 2 বাটি বাজারে কেনা শুকনো চালের গুঁড়া দিয়ে দিচ্ছি। এখন আমরা যেভাবে চালের রুটি তৈরি করি ঠিক সেভাবে একটি ডো তৈরি করে নেব। চুলার আঁচ লো হিটে রেখে এই ডোটাকে তৈরি করে নিতে হবে। 2-3 মিনিট এটাকে জাল করে নেওয়ার পর এখন আমি এটাকে ঢাকা দিয়ে 1 মিনিট আরও রান্না করে নেব। এখন ঢাকা খুলে এটাকে আমি নামিয়ে কিছুটা ঠান্ডা করে খুব সফট একটা ডো তৈরি করে নেব। আর নকশি পিঠার ডোটা যতটা সফট হবে পিঠা কিন্তু ততটাই নরম হবে। এখন এখান থেকে কিছুটা ডো নিয়ে এভাবে রুটির আকারে বেলে নেব। আর এই রুটিটা কিন্তু একেবারেই পাতলা হবে না, 1/2 ইঞ্চি পোর করে রুটিটা বেলে নিতে হবে। এখন একটি স্টিলের গ্লাস দিয়ে সহজ একটি পিঠা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এটা কিন্তু দেখানোর কিছু নেই, দেখেই বুঝে নিতে হবে এই পিঠাটা কিভাবে তৈরি করা হয়। আর আপনারা কিন্তু স্টিলের গ্লাস না থাকলে যে কোনো বয়মের ঢাকা দিয়েও এই পিঠাগুলো তৈরি করে নিতে পারেন। এই পদ্ধতিতে পিঠা তৈরি করলে 1 বছর পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারেন। আর আপনাদের হাতের কাছে যদি খেজুর কাটা না থাকে টুথপিক দিয়েও কিন্তু এই পিঠাগুলো খুবই অল্প সময়ে তৈরি করে নিয়ে ফেলা যায়। আর আপনারা দেখতেই পাচ্ছেন পিঠাগুলো আমি কিভাবে তৈরি করছি। এখন এখানে আমি টিন কিংবা ব্যাটারির যে কোনো খোসা দিয়েও কিন্তু এই পিঠাগুলো কেটে নিয়ে ফেলা যায়। এখন এই পিঠাগুলোকে আমি ভেজে নেব। পিঠাগুলো ভেজে নেওয়ার জন্য পরিমাণ মতো তেল দিয়ে এইভাবে পিঠাগুলো ভেজে নিতে হবে। সেমভাবে সবগুলো পিঠাই আমি ভেজে নেব, আর বেশি ভাজবো না। এই পিঠাগুলো যেহেতু আমি 1 থেকে 2 দিন পরে ভাজবো, সেমভাবে এরকম করে সবগুলো পিঠা ভেজে নিতে হবে। এখন এই পিঠার জন্য গুড়টা তৈরি করে নেব। এখানে আমি 1 কেজি পরিমাণ খেজুরের গুড় নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো গুড় নিতে পারেন। এখন 2টি তেজপাতা আর 1/2 কাপ পানি দিয়ে এটাকে আমি শিরা তৈরি করে নেব। আর শিরাটা খুবই অল্প আঁচে তৈরি করে নিতে হবে। আর এটাকে একতার অবস্থায় এই গুড়টাকে তৈরি করে নিতে হবে। এখন এটাকে আমি নামিয়ে একটি সাইডে রেখে দেব। পিঠাগুলোকে আমি 2 দিন পরে ভাজছি। আপনারা যদি যখন তখন গুঁড়ে দিতে চান তাহলে কিছুটা লালচে কালার করেও ভেজে কিন্তু এই পিঠাগুলো খেয়ে নেওয়া যাবে। এখন এই অবস্থায় আমার পিঠাগুলো সবগুলো ভাজা হয়ে গেছে। এখন এগুলোকে আমি নামিয়ে সরাসরি ফুটন্ত শিরাতে দিয়ে দেব। এখানে আমি 2-3 মিনিট এভাবে রেখে দেব। এতে করে কিন্তু পিঠাগুলো খুব সুন্দর করে শিরাটা চুষে নেবে। সেমভাবে সবগুলো পিঠাই আমি এরকম করে গরম শিরা থেকে তুলে নেব। আর এই পিঠাগুলো যতবারই ভাজবো শিরাটা যাতে গরম থাকে, এতে করে কিন্তু খুব সুন্দর করে পিঠার গায়ে এই শিরাগুলো ঢুকবে। আর আপনারা দেখতেই পাচ্ছেন সবগুলো পিঠা কতটা সুন্দর হয়েছে।